নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ রায়পুরা হানাদার মুক্ত দিবস পালিত। নরসিংদীর রায়পুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ মঙ্গলবার পালিত হয়েছে রায়পুরা মুক্ত দিবস। 1971 সালের 10 ডিসেম্বর রায়পুরা পাকিস্তানি হানাদার মুক্ত হয়। এই উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পুষ্পস্তবক অর্পণ করা হয় রায়পুরার সরকারি কলেজ রোডের গণকবর ও শহীদ মিনারে। উপজেলা মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদে রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, আমরা বিএনপির পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, ইদ্রিস আলী মুন্সি, ডাক্তার নজরুল ইসলাম, হযরত আলী সহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধারা। আলোচনা সভায় বক্তারা 1971 সালের যুদ্ধকালীন বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের স্মৃতিচারণা করে বলেন, 10 ডিসেম্বর রায়পুরার ইতিহাসের সবচেয়ে গৌরবের দিন। আমাদের বীর মুক্তিযোদ্ধারা এদিন রায়পুরাকে শত্রু মুক্ত করেন। জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। বঙ্গবন্ধুর কথার মিল আছে। আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বীর মুক্তিযোদ্ধারা কিন্তু হারিয়ে যাচ্ছে। আমাদের উচিত হচ্ছে তাদের যে স্মৃতিগুলো, সেই স্মৃতিগুলো ধরে রাখা। আমরা তো আর তাদেরকে ধরে রাখতে পারবো না, প্রকৃতি নিয়মে চলে যেতে হবে সবাইকে। আমরা যে 1971 সালে যারা যুদ্ধ করে আমাদের এই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, একটি লাল সবুজ পতাকা এনে দিয়েছেন, তাদের স্মৃতিগুলোকে ধরে রাখতে হবে। আমি এর আগেও একটা মিটিংয়ে বলেছিলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহোদয়কে যে তাদের স্মৃতিগুলো ধরে রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা, কোনো একটা বই প্রকাশ করা যায় কিনা যেখানে প্রত্যেক জীবিত বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি কথা থাকবে, যেগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেখান থেকে জানবে। রায়পুরা কিভাবে হানাদার মুক্ত হলো সেই ইতিহাস কিন্তু রায়পুরার অনেক মানুষই জানে না। সন্তান, আপনাদের ভাই ভাতিজারা, আপনাদের নাতিরা আজকে 2024 আন্দোলনে যে বাংলাদেশ স্বাধীন করেছে, সেখানে মানুষ স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছে এবং মানুষ যার যার করছে নিজে দিতে পারছে। আমরা সেই পরিবেশ সৃষ্টি করবো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আরেকটা জিনিস উপলব্ধি করছি, সেই জন্য বলছি আমাদের এই আয়োজক কমিটিকে যে আমি অবাকভূত করেছি, সেটা হলো যে আজকের এই অনুষ্ঠান থেকে আমি আহ্বায়ক কমিটিকে বলবো আমাদের একটা স্মরণিকা হওয়া দরকার। আপনারা প্রত্যেকটা মুক্তিযোদ্ধার ছবি থাকবে সেখানে, যারা মৃত্যুবরণ করেছেন তাদেরও ছবি থাকবে, ঠিকানা থাকবে, আর যারা জীবিত আছেন আপনাদেরও ছবি থাকবে, আপনাদের কিছু স্মৃতি থাকবে। সেই নিয়ে আমরা একটা স্মরণিকা করতে চাই। সেই স্মরণিকা প্রত্যেকটা কপি আপনাদের কাছে যাবে, সারা থানা জুড়ে, সারা জেলা জুড়ে, সারা বাংলাদেশে বিতরণ হতে পারে। তাহলে আমরা এটা করবো ইনশাআল্লাহ। এই জন্য যে খরচ করে যা লাগে সেটার জন্য কারো কাছে যেতে হবে না, আমি ইনশাআল্লাহ নিজেই সেটা বহন করবো। কাজে আপনারা সেই কপারেশন করবেন ছবি দিয়ে আর তথ্য দিয়ে। ভূখণ্ডটিকে যারা স্বাধীন করেছেন, স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের সাথে প্রথম সভা করে আমি আমার চেয়ারে বসতে পারবো। এটা এই জন্য আমি খুব প্রাউড ফিল করতেছি এবং আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য রায়পুরার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা বৃন্দের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।